ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও। এখনকার আমার নিবেদন হচ্ছে মাধ্যমিক হিস্ট্রি সাইসেন। এটি সেকেন্ড ইউনিট টেস্টে 2026 সালের, কিন্তু এই সাইসেনটি এমনভাবেই তৈরি করা হয়েছে যা তোমাদের পরবর্তীকালেও ফুল সাইসেনে কাজে লাগবে। এই সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে চ্যাপ্টারগুলি রয়েছে 4, 5 এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে। প্রথমেই সাইসেনটি দেওয়ার আগে আমি তোমাদের জাস্ট গোটা 10 ইম্পর্টেন্ট প্রশ্ন সব নিয়ে বলে দিই, তারপরে ফুল সাজেশনের ভিতরে আমরা প্রবেশ করব। প্রথমেই এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি আমি, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে ঘুরিয়ে আসতে পারে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ঘিরে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক রয়েছে তা পর্যালোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমি টোটালের ওপর 10টা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আগে বলে দিই। দ্বিতীয় যে প্রশ্নটি আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যে হিন্দু মেলা প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার অবদান কী ছিল। এরপর 4 নম্বরের জন্য যে প্রশ্নটা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এদিকে ভারত সভাটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে, তার সঙ্গে জমিদার সভা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপর পঞ্চম অধ্যায়ে যে প্রশ্নটা আমার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। আর 4 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলকাতার বিজ্ঞান কলেজ, জগদীশচন্দ্র বসু আর ছাপাখানা বিকাশে ব্যবসায়িকদের উদ্যোগ। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপর আমি 6 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আমার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আইন অমান্য আন্দোলন পর্বে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর 4 নম্বরের প্রশ্নের জন্য একা আন্দোলন এবং বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা সাজেশন মানে কিন্তু যে শুধু গোটা 5টা বা 6টা প্রশ্ন করে নিলাম হয়ে গেল তা কিন্তু নয়, পুরো সিলেবাস ভিত্তিক তোমাদের পড়া উচিত। এই যে কোটা 10টা আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কপাল ভালো থাকতে আসে। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের পরীক্ষার জন্য। আর ফুল সিলেবাস অনুসারে তোমাদের পড়াটাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে একটা বলে রাখি, তোমাদের যে চ্যাপ্টারগুলো প্রশ্ন আসে তোমরা হয়তো জানো, ফাইনাল পরীক্ষাতে একরকম প্রশ্ন প্রথমটাতে আসে না, 2, 3 থেকে একটা প্রশ্ন আসবে, 4, 5 থেকে একটা প্রশ্ন আসবে এবং 6, 7 চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। তোমাদের 3টে জায়গা থেকে 3টে প্রশ্ন দেবে, তোমাদের কিন্তু প্রশ্ন করতে হয় ফাইনাল পরীক্ষায় একটা। এইটুকুই যা ডিফারেন্স হয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিট টেস্টের সঙ্গে ফাইনালের। বাকি সব একই। তোমরা যে চ্যাপ্টারটা ভাববে যে আমরা করব সেই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন, ধরো আমি ভাবলাম যে 4 অধ্যায়টি করব, তাহলে 4 অধ্যায়ে যে প্রশ্নকোটা দিয়ে রেখেছি সেই প্রশ্নকোটা কিন্তু সেখানে কোনো ছুরি কাঁচি তোমরা চালাবে না, সেটা কিন্তু কমপ্লিটলি মুখস্থ করবে। সেখানে আবার নিজেরা সাজেশন করতে গেলেই ফেসে যাবে। ঠিক আছে, অন্যথায় করার দরকার নেই। আমি যদি 5 অধ্যায়টা সহজ লাগে তাহলে 5 অধ্যায় প্রশ্নকোটা আমি করব, সেক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন কমন আসবে। কিন্তু এখান থেকে একটা ওখান থেকে একটা করতে গেলে কিন্তু বিরাট অসুবিধার মধ্যে পড়তে হয়। বিগত দিনে আমি সেটা দেখেছি ছাত্রছাত্রীদেরকে। তো চলো 5 নম্বর প্রথমেই 4 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা দেখে নিই। প্রথমে তো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রেখেছিলাম মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ। তাছাড়াও যে প্রশ্নটা আরও আসে, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম বিদ্রোহ বলা যায়, যুক্তিসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। 5 নম্বর, 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও ব্যর্থতার উল্লেখ করো। এই মহাবিদ্রোহের ওপর ভিত্তি করে এই বছর প্রশ্ন আসবেই, একদম গ্যারান্টেড। 6 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠান কিভাবে হয়েছিল, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্নের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক গুরুত্ব, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বা 1876 অ্যাক্ট আইন কি, এটা আসে। দেশীয় ভাষার সংবাদপত্র আইন, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি। 4 নম্বর প্রশ্ন, ভারত সভা। 5 নম্বর, আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের, গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, ওইটা একটু গুছিয়ে তোমাদের টেক্সট বই থেকে করবে, টেক্সট বই ফলো করবে, ভালো করে দেওয়া আছে।
বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং জমিদার সভা ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলটা আবার ঘুরিয়ে প্রশ্ন আসে যেতে পারে, নীল বিদ্রোহর প্রতিবাদে ইলবার্ট বিলের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসে, প্রায় মাঝে মধ্যে দেখতে পাই আমরা, সেই জন্য প্রশ্নটা বলতে বলতে মনে পড়লো, সেই জন্য বললাম। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনার সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা ইউএন ডাই অ্যান্ড সন্স কোম্পানির উদ্যোগ আলোচনা করো। এই 3টে প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরের জন্য কলকাতা বিজ্ঞান কলেজ, জগদীশচন্দ্র বসু বা বসু বিজ্ঞান মন্দির। 3 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ। 4 নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। 5 নম্বর বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, গঙ্গা কিশোর ভট্টাচার্যের। মহেন্দ্রলাল সরকারের অবদান, ঔপনিবেশিক শিক্ষার ধারা আলোচনা এবং ছাপাখানা বিকাশে ব্যবসায়ীদের উদ্যোগ। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যাব 6 নম্বর অধ্যায়। 6 নম্বর চ্যাপ্টার থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বরের জন্য, আইন অমান্য আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও। ভারত ছাড়া আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন গড়ে উঠেছিল, এর উদ্দেশ্য কর্মসূচি কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো, রম্পা বিদ্রোহ, মপলা কৃষক বিদ্রোহ, এক্কা আন্দোলন, বারদৌরি সত্যাগ্রহ, নিখিল ভারত কিষাণ সভা, শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য, বিরাট ষড়যন্ত্র মামলা, মানবেন্দ্রনাথ রায়, চৌরিচড়া ঘটনা এবং বামপন্থী আন্দোলন আলোচনা করো। এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা করে গেলে পারে তোমাদের শুধু সেকেন্ড ইউনিট নয়, ফাইনালের জন্য তোমরা দেখবে বেশ কিছু প্রশ্ন, একটি প্রশ্ন তো ওখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ থেকে 2টো কমন প্রশ্ন কমন পেতে পারো। আবার তার সঙ্গে এই 4 নাম্বারগুলো যেটা তোমাদের 6টা করতে হয়, সেই জায়গায় 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ফুল আলোচনা।